আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের 6 পৃষ্ঠা প্রথম অধ্যায় অনুশীলনী 1.1 অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি এই অনুশীলনীর 3 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 4 নাম্বার থেকে দেখব। তো 4 নাম্বারে দেখো লেখা আছে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। আচ্ছা, আমরা জানি কি যে অঙ্ক লেখার জন্য যে 10টি প্রতীক ব্যবহার করা হয়, যেমন 0, 1, 2 এভাবে 9 পর্যন্ত। এর সবচাইতে বড় সংখ্যা হলো 9। সুতরাং যদি বলে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে একটা 9, 2 অঙ্কের বললে 2টা 9, 3 অঙ্কের বললে 3টা 9। এইভাবে যেহেতু এখানে বলা হচ্ছে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সুতরাং আমরা লিখব যে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 9টা 9। এটা কিভাবে লিখবা? লিখবা যে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 9টা 9। প্রথম অংশের উত্তরটা হয়ে গেল। এখন এরপরে দেখো যে ক্ষুদ্রতম সংখ্যা লেখো, মানে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা আবার লিখব যে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম মানে কি? ছোট। সবচেয়ে ছোট সংখ্যা কি? 0। তা আমরা যদি 9টা এখানে 0 দিই, তাহলে কি কোনো সংখ্যা তৈরি হবে? কোনো সংখ্যা তৈরি হবে না। সুতরাং আমাদের নিয়ম হলো যত অঙ্কের বলবে একটা 1 দিয়ে, যদি 9 অঙ্কের বলে তাহলে 8টা 0, যদি 8 অঙ্কের বলে তাহলে 7টা সংখ্যা, অর্থাৎ একটা 0 কম। একটা 1 দিয়ে যত অঙ্কের বলবে তা একটা সংখ্যা কম। যেমন 9 অঙ্কের, তাহলে এখানে আমরা 0 দেব 8টা। এ হয়ে গেল 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এরপরে 5 নম্বরে দেখো একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এইখানে দেখতে হবে যে এখানে যেহেতু 7 অঙ্কের বলছে, তাহলে 7টা করে অঙ্ক আছে। 2, 4, 6, 7, 2, 4, 6, 7। তো এখন এইটা মানে এটা গঠন করার নিয়ম কি? বৃহত্তম সংখ্যা যখন গঠন করব আমরা, তখন সবচেয়ে বড় সংখ্যাটা আগে, তারপরে যেটা, তারপরে মানে পর্যায়ক্রমে আমরা আগে সাজিয়ে নিতে পারি যে বড় থেকে ছোট এবং ছোট থেকে বড়। তো আমরা যেহেতু ছোট থেকে বড়, বড় থেকে ছোট এগুলো আমরা সাজাতে পারি, অসুবিধা নেই। তো এখন এইটাকে লেখার জন্য কিভাবে তোমরা লিখবে দেখো। এখানে লিখবে যে ক নাম্বার দিলাম আমি, ক নাম্বার দিয়ে 4, 5, 1, 2, 8, 9, 3 সংখ্যা দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। আবার এত দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, এখন বৃহত্তম সংখ্যা গঠন করার সময় আমরা কি করব? সবচেয়ে বড় সংখ্যা যেটা সবার আগে, তাহলে 9, তারপরে 8, তারপরে 5,
তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। তাহলে 1 2 3 4 5 6 7টা সংখ্যা আছে। দেখো 3 ঘর পরে যদি আমরা কমা দিই আবার 2 ঘর, তাহলে 98,54,321 পেলাম আমরা। এটা হলো বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে লিখব? ঠিক তার বিপরীতটা, এটা যেটা লিখেছি তার বিপরীতটা, মানে ছোটগুলো দিয়ে ছোট থেকে বড় ক্রমে যেটা সংখ্যা তৈরি হবে সেটা। তাহলে 1 2 3 4 5 8 9। তাহলে এটাও 3 ঘর পরে যদি কমা দিই, 2 ঘর পরে যদি কমা দিই, তাহলে দেখো এই সংখ্যাটা কত হচ্ছে? 12,34,589। আর এটা হচ্ছে কি 98,54,321। সুতরাং এই সংখ্যাটার চাইতে এই সংখ্যাটা অবশ্যই বড়, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এরপরে খ নাম্বারটা আমরা দেখবো। দেখো খ নাম্বারটা করার জন্য এখানে খ নাম্বারে কি আছে? 4 0 0, এরপরে হলো 5, তারপরে 3, তারপরে 9, তারপরে 8, তারপরে 7। এই সংখ্যা 7টি আছে। তো এর আগে আমরা যেটা দেখছিলাম সেটাতে কিন্তু কি ছিল না? শূন্য ছিল না, এটাতে শূন্য আছে। তো এটা গঠন করার জন্য আগের মতোই বৃহত্তম সংখ্যা যখন গঠন করব, সব বড়টা আগে। তাহলে 9 সবার বড়, তারপরে 8, তারপরে 7, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 0। এটা হয়ে গেল বৃহত্তম সংখ্যা 98,75,430। এখন ক্ষুদ্রতম সংখ্যা গঠন করার সময় কি করবে? ক্ষুদ্রতম সংখ্যা গঠন করার সময় শূন্যটা যদি আমরা আগে দিই, অর্থাৎ নিয়ম অনুযায়ী যে এই সবচেয়ে ছোটগুলো আগে, তাহলে সব ছোটতে শূন্য আগে চলে আসতেছে। তো শূন্য আগে আসলে তো এটার শূন্যটা কোনো সংখ্যায় পরিণত হবে না বা এর মানের কোনো পরিবর্তন হবে না। শূন্য আগে দিলে কোনো মান থাকবে না। এই জন্য এইখানের ভিতরে শূন্যর পরে সবচেয়ে যেটা ছোট সংখ্যা, শূন্যর পরে সবচেয়ে যেটা ছোট সংখ্যা, তারপরে শূন্যটা দিয়ে দেবো আমরা। অর্থাৎ আমরা এইভাবে লিখবো যে 3 0 4 5 7 8 9, এভাবে আমরা এটা নিয়ম। অর্থাৎ নিচের সংখ্যাটা হলো 30,45,789, আর উপর একটা বৃহত্তম সংখ্যাটা হলো, আচ্ছা এইটা লিখতে ভুলে গেছিলাম, এটা বৃহত্তম হবে, বৃহত্তম বানান ভুল হয়েছে। আর এটা হবে ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এইটা হবে ক্ষুদ্রতম আর এটা হবে বৃহত্তম সংখ্যা। আচ্ছা দেখো তোমরা ঠিক করে নিও, আমি বানানটা লিখতে ভুল করেছিলাম। যাই হোক, তো এখানে সংখ্যা দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা 12,34,589, আর এইখানে ক্ষুদ্রতম সংখ্যা হলো 30,45,789। এটা বৃহত্তম সংখ্যা, এটা বৃহত্তম সংখ্যা, আর এটা ক্ষুদ্রতম সংখ্যা, এটা ক্ষুদ্রতম সংখ্যা। নিশ্চয়ই বুঝতে পেরেছ যে শূন্য থাকলে কিভাবে লিখবো আর শূন্য ছাড়া আমরা কিভাবে লিখবো। বৃহত্তম যত অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করতে বলবে, সংখ্যাগুলো দেয়া থাকবে, সবচেয়ে বড় থেকে ছোট আকারে লিখলে বৃহত্তম সংখ্যা হবে, সব থেকে ছোট থেকে বড় আকারে লিখলে ক্ষুদ্রতম সংখ্যা হবে। এইভাবে আমরা এই ধরনের অঙ্ক যদি থাকে আমরা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমরা 4 এবং 5 নম্বরের অঙ্ক দুইটি করলাম। পরবর্তী আরও দুইটি অঙ্ক থাকবে, এই দুইটি আমরা পরের ভিডিওতে দেখব। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।